আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানকে কটাক্ষ, তোপের মুখে আমিরাতের সাবেক উপদেষ্টা। ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। যুক্তরাজ্যের তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে প্রথম হামলা চালাল ইউক্রেন। গাজার কিছু মানুষের বেঁচে থাকার অধিকার নেই, বললেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানকে কটাক্ষ, তোপের মুখে আমিরাতের সাবেক উপদেষ্টা। প্রথম উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে মার্কিন চাপের মধ্যেও তা করেনি সৌদি আরব। দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি আবুধাবির সমর্থন নিয়েও দুই দেশের সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যেই 2025 সালের 17 সেপ্টেম্বর কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে সৌদি আরব ও পাকিস্তান। পরে তুরস্ককে নিয়ে বৃহত্তর মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সামনে আসে। চুক্তি অনুযায়ী সদস্য কোনো দেশের ওপর হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। গত শুক্রবার এই চুক্তি ও পাকিস্তানের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন আমিরাতের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা আব্দুল খালেক আব্দুল্লাহ। তিনি পাকিস্তানের দারিদ্র্য, নিরক্ষরতা, রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, এমন একটি দেশ কিভাবে সৌদি আরবকে রক্ষা করবে? পাকিস্তানের প্রধান যোগ্যতা তাদের 170টি পারমাণবিক বোমা বলেও মন্তব্য করেন তিনি। পোস্টটি 10 লাখের বেশি মানুষ দেখেছেন এবং ব্যাপক সমালোচনা হয়েছে। পাল্টা জবাবে আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের প্রসঙ্গও এসেছে। বিশ্লেষকদের মতে মন্তব্যটি মক্কা চুক্তি নিয়ে আমিরাতের অস্বস্তির ইঙ্গিত হতে পারে, তবে এটি ইউএই সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নয়। ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ জাহাজ প্রণালীটি পার হতে পারছে না। এরপর ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রাখে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করলে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে। এই অবস্থায় উভয় দেশই প্রণালীটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকার দাবি করছে। গত শুক্রবার ট্রাম্প হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দেন। জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারি বাবাদি বলেন, টুইট, নির্দেশ কিংবা বিমানবাহী রণতরী পাঠিয়ে হরমুজ দখল করা সম্ভব নয়। এবার ট্রাম্পের বক্তব্যকে বিপজ্জনক রসিকতা বলেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে নিয়ে এমন রসিকতা বড় ভুল এবং এই অঞ্চল রক্ষায় নিয়োজিত যোদ্ধারা প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবেন। মার্কিন বাহিনীকে ওই অঞ্চল থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্যের তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে প্রথম হামলা চালাল ইউক্রেন। রাশিয়া ইউক্রেন সংঘাতে এর আগেও যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কিয়েভ। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, ব্রিটিশ যন্ত্রাংশ ও নকশা ব্যবহার করে তৈরি ড্রোন দিয়ে রোস্তভ অঞ্চলের একটি জ্বালানি ডিপ সহ রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এবার প্রথমবারের মতো রাশিয়ার মূল ভূখণ্ডে বড় ধরনের হামলায় সরাসরি যুক্তরাজ্যের তৈরি ড্রোন ব্যবহারের তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের 2টি প্রতিষ্ঠানের তৈরি ড্রোন ইউক্রেনকে দেওয়া হয়েছিল। সামরিক সূত্র বিবিসিকে এসব ড্রোন ব্যবহারের তথ্য নিশ্চিত করেছে। হামলায় ওয়াইল্ড বেরিজের একটি গুদাম, তেল শোধনাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে বলে দাবি করা হয়। এতে 35 বিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতির কথাও বলা হয়েছে, তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাইয়ের তথ্য প্রতিবেদনে নেই। গাজার কিছু মানুষের বেঁচে থাকার অধিকার নেই, বললেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক ইসরায়েলি জিম্মির জন্য আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। সেখানে গাজার কিছু মানুষের বেঁচে থাকার অধিকার নেই এবং তারা মানুষও নয় বলে মন্তব্য করেন তিনি। বেন গিভির বলেন, গাজায় প্রতি রাতে 30 থেকে 40 জনকে লক্ষ্য করে হত্যা করা উচিত। শুধু যারা ইসরায়েলের জন্য হুমকি তাদের নয়, গাজার আরও কিছু মানুষকে হত্যা করার পক্ষে মত দেন তিনি। এরপর পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া এবং সেখানকার ফিলিস্তিনিদের গণহারে স্থানান্তরের আহ্বান জানান বেন গিভির।
তার বক্তব্য অনুযায়ী গাজার মানুষকে যতটা সম্ভব অন্যত্র পাঠিয়ে দিতে হবে এবং যাদের ইসরায়েল সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তাদের একজন একজন করে হত্যা করতে হবে। তবে এই বক্তব্য ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক নতুন নীতি কিনা সেই বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।